দেরি করে এসছি? আমাকে তো দেরি করেই আসতে বলা হয়েছে যাতে তোমরা একটু বসে থাকো। সন্ধে 7টার সময় যদি আসতাম তখনই তো বাড়ি চলে যেতে। তাই পুরোটা যাতে শোটা তোমরা দেখতে পারো একদম শেষের দিকে আমার জন্য যাতে বসে থাকো, তাই তো ক্লাবের দাদারা একদম বুদ্ধি করে আমাকে সবার শেষে ডেকেছে। হ্যাঁ, ছবি তুলবে? আচ্ছা বেশ, তুলো। তো আমার সাথে ঠিক আছে, তুলবো। তো আগে বলো যে এটা ইতুই তো, ইতু ইতু লাগছে কি আমাকে? মানে কোনো ডিফারেন্স নেই? টিভি থেকে কি আলাদা একটু? কি আলাদা? কি আলাদা টিভির থেকে? কি আলাদা সামনে? টিভিতে বাচ্চা বাচ্চা লাগতো? আচ্ছা না, টিভিতে সেটা টিভির দোষ না, কারণ আমি তো সত্যি সত্যি অনেক বড় হয়ে গেছি না। ওটা তো 3 বছর আগের কথা, তো আমার বয়সটা 3 বছর তো বেড়েছে, তাই একটু বড় হয়ে গেছি। তো আজকে অনেকটা দূর থেকে এসেছি। প্রথমত তো বৃষ্টি পড়ছিল, আমি ভাবলাম হয়তো হবেই না, কিন্তু তোমাদের সঙ্গেই আজকে আমার দেখা করা, গল্প করা একদম ভাগ্যে ছিল, তাই হয়ে গেছে। তো কি কি হবে বলো? গান গাইবো তো তোমাদের জন্য? শুনবে? আর ডায়লগ? ডায়লগও বলবো? বেশ। তো ঠিক এই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম। সন্ধ্যে 8টা পর্যন্ত আমরা কনফার্মেশন পাইনি। এত পরিশ্রম, এত কষ্ট, সেই সঙ্গে আমাদের মায়ের আশীর্বাদে আমাদের কমিটি মেম্বার্সরা আপনি দেখছেন সকলে প্রচুর পরিশ্রম করেছে আপনাকে এই মঞ্চে নিয়ে আসার জন্য। একটা জোরে তালি হয় আমাদের সুবর্ণ সঙ্গে মেম্বার্সদের জন্য একসঙ্গে মিলেমিশে। থ্যাংক ইউ। আপনার সঙ্গে অনেক কথা, অনেক একটা সারপ্রাইজ হবে। ওকে, বাট আমরা কি দিদির একেবারে ভালো নামটা জানি সবাই? কেউ জানি না? এ বাবার ইতু নামে তো আমরা চিনি, বাট ভালো নামটা তো জানতে হবে সবাইকে, নাকি? কেউ বলবো জানে? কি আমার অরিজিনাল নামটা বলবো? না, তাহলে তোমাদের জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করো জোরে। এই তো, এইবার ভালো লাগছে। আমার নাম হচ্ছে তিতলি। তিতলি মানে কে কে জানে বলো? প্রজাপতি, হ্যাঁ। তো আমার নাম হচ্ছে তিতলি, আর আমার টাইটেল হচ্ছে আইচ। তো পুরো নাম তিতলি আইচ। ঠিক আছে, কি বললাম? একদম। চলো, আমাদের অভিনেত্রী যেমন ভালো অভিনয় করতে পারে তেমন ভালো গানও করতে পারে। আমরা কি একটু গানটা শুনবো ওনার কাছ থেকে? না, গানটা গাওয়ার একটু চেষ্টা করতে পারে, ভালো হবে কিনা সেটা আজকে যারা যারা এখানে বসে আছে তারা বলবে। তো প্রথম একটু নাচের গান দিয়ে শুরু করি, কারণ এমনি আমার দিদিরা একটু রেগে গেছে, বলছে এত রাত করে এসছো, একদম, আমরা আর একদম। ভালো নেই। তো একটু নাচের গান দিয়ে শুরু করলে হয়তো একটু এনার্জি ফেরত পাবে। চলো ফিরে যাই একবার, সকলে জোরে চিৎকার হবে আমাদের ইতুর জন্য সবাই। চলো, এনার্জিটা যেরকম সপ্তর্ষির সঙ্গে ছিল, সায়নী ঠাকুরতার সঙ্গে ছিল, এই পর্বে আমাদের প্রিয় অভিনেত্রী কিন্তু পছন্দ করেন আপনাদের সকলকে মিলেমিশে নিয়ে অনুষ্ঠান করতে। তিনি যতক্ষণে মঞ্চে থাকবেন আমি চাই 100% সাপোর্ট আপনাদের কাছ থেকে। ওকে, চলো সবাই মিলে একসঙ্গে। নমস্কার। কোথায় যাচ্ছে? একটু সাবধান। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো।
আমি রসগোল্লা রসে ডুই ডুই নয়তো শুকনো কোচ আমি নই মতিচুর আমি বলি সবাই সাবধান আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা কারো পকেট বড় কারো পকেট ছোট কেউ লম্বা বেশি কেউ একটু খাটো আমি বলি সবাই সাবধান আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা ওয়াও, একটা জোরে চিৎকার হোক সবাই। দেখলে তো, এত দূর থেকে এসছেন কিন্তু মিষ্টি মুখ করে তো ছাড়লেন না, তাই না? মানে সলিড মিষ্টি না হোক, গানে গানে মিষ্টি মুখ না না ভালো লেগেছে কি আমার দিদিদের সেটা তো আগে বলতে হবে। ভালো গাইতে পেরেছি? আচ্ছা বাহ, এতে মানে- কি খুশি হলাম, থ্যাংক ইউ। নায়িকা প্লাস গায়িকা দুটোই। ওরে বাবা, এত ট্যালেন্টের জন্য একটা জোরে হাতে তালি হবে সবাই মিলে একসঙ্গে। আচ্ছা, অভিনয় ঠিক আসা কেন? এত প্রফেশন রয়েছে, বাট অভিনয়টাকে নিজের থেকে ইচ্ছে করে নাকি পরিবার থেকে, কোনটা থেকে? না মানে অভিনয় আশাটা আমার খুব অদ্ভুতভাবে, আজকে যারা যারা আমাকে দেখতে এসছেন সবাই মোটামুটি কে আপন কে পরের ঋতু হিসেবে চিনে দেখতে এসছে, কিন্তু সেটা আমার একেবারেই একমাত্র কাজ বা প্রথম কাজ নয়। আমি প্রথম কাজ করি যখন আমার 4.5 বছর বয়স। আমি জি বাংলায় বাংলা ডান্সে অ্যাঙ্কারিং করতাম 2008 সালে। তো তখন আমি অত্যন্ত ছোট ছিলাম, আমার 5 বছর এরকম কিছু একটা বয়স ছিল, 4.5-5 বছর। তো সেখানে আসাটা খুব অদ্ভুতভাবে আমি এরকম অডিয়েন্সে গেছিলাম বাংলা ডান্সের শুটিং দেখতে, ফার্স্ট পেজে কেমন হয় শুটিংটা দেখব। তো শুটিং দেখতে দেখতেই আমরা জানতে পারি যে তারপরের সিজনের জন্য একটা বাচ্চা মেয়ে খোঁজা হচ্ছে 4-5 বছর বয়সের। তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে সেই অডিশনটা মানে সেই দিনই দিই। অডিশনের সেরকম কিছুই না, ওই একটু নিজের পরিচয়ে কথা বলা। এবং মহাগুরু মিঠুন চক্রবর্তীর আমাকে ভীষণ পছন্দ হয়, মানে আমি প্রচণ্ড বেশি কথা বলতাম ছোটোবেলায়, খুব চুলবুলি ছিলাম, তো ওটা ওনার খুব পছন্দ হয় এবং উনি সেদিনই আমাকে সিলেক্ট করে নেয়। তো এভাবে আমার প্রথম বাংলা ডান্সে অ্যাঙ্কারিং করা 5 বছর বয়সে। তারপর আমি বহু সিরিয়ালে অভিনয় করেছি। জি বাংলা অ্যাকচুয়ালি আমার প্রথম কাজ, সেটা ছিল দেবদাস বলে একটি সিরিয়াল হতো অনেক বছর আগে, প্রায় আজ থেকে 15 বছর আগে। তো সেখানে আমার প্রথম কাজ। তারপর আমি জি বাংলায় সতী বলে একটি সিরিয়াল করেছি, স্টার জলসায় করেছি, বিধির বিধান, ইটিভি বাংলায় করেছি, বামা খেপা, এরকম বহু বহু কাজ করেছি। একটা ছবিও করেছি, একটা সিনেমা অন্তর্লীন বলে মমতা শঙ্করের সঙ্গে। তো এভাবেই আর কি আসা আর ইন্ডাস্ট্রিতে। সেখান থেকে সেই যে জার্নিটা 5 বছর বয়সে শুরু হয়েছিল এখনো কন্টিনিউ চলছে। কারণ কি আমি বলতে পারি, বেশ কয়েক বছর আগেকার একটা ধারাবাহিক কে আপন কে পর কতটা না জনপ্রিয়তা থাকলে এখনো বাংলার প্রত্যেকটা মুক্ত মঞ্চে ইতুর ডাক পড়ে। এই জার্নিটার জন্য একটা জোরে হাতে তালি হবে সবাই মিলে একসঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, Thank আমি you. আমাদের কমিটি মেম্বার্সদের ইনভাইট করব মঞ্চে। আমরা আমাদের প্রিয় অভিনেত্রীকে বরণ করে নেব, আপন করে নেব, সম্মান জানাবো এবং তারপরে তার নেক্সট পারফরমেন্সে ফিরে যাব। যারা দায়িত্ব রয়েছেন আপনাদের আমি বলছি একটু মঞ্চে চলে আসুন। অনেক কষ্ট করে, অনেক ব্যস্ত টাইম শিডিউল ছেড়ে অনেকটা সময় নিয়ে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের কালচার অনুযায়ী, আমাদের সংস্কৃতি অনুযায়ী, আমাদের পরম্পরা অনুযায়ী, সংস্কৃতি অনুযায়ী সুবর্ণ সংঘের পক্ষ থেকে সম্মান জানাবো আমাদের প্রিয় অভিনেত্রীকে। এখানে আসার পরে এত রাতে এত মানুষকে দেখে কেমন লাগলো? ভালো লেগেছে তো? অসাধারণ লেগেছে, কারণ প্রথমত যেটা বললাম যে এই বৃষ্টির দিনে শো হয় বলে তো মানে আমাদের মাথায় থাকেই যে এগুলো হবেই না, কারণ এত বৃষ্টি পড়বে। অলরেডি আমার কাল পরশু 2 জায়গায় শো ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু এটা যে অদ্ভুতভাবে হয়ে যাবে এবং এত মানুষ আমার জন্য বসে থাকবে, এটা সত্যি ভাবিনি। তো থ্যাংক ইউ সো মাচ আমার পক্ষ থেকেও প্রত্যেককে আর কি, যারা যারা বসে আছে আমার জন্য। ওয়েল, থ্যাংক ইউ। আমি শুধু এটুকুই চাইবো যে যতটা সময় দিদি স্টেজে থাকবেন সকলে মিলে একসঙ্গে আমরা দিদির সঙ্গে থাকবো। ওকে, চলো আমাদের সুবর্ণ সংঘের মহিলা মেম্বাররা, আমাদের ফিমেল ব্রিগেড, সম্মান জানাই, জোরে হাতের তালি হবে সকলে মিলে একসঙ্গে সুবর্ণ সংঘের জন্য। এবং সেই সঙ্গে আমরা আন্তরিকভাবে খুবই কৃতজ্ঞ আমাদের প্রিয় অভিনেত্রীর কাছে, যিনি এত রাতেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। একেবারে প্রথম পর্বে ইংরেজিতে একটা কথা আছে যে মর্নিং শোজ দ্য ডেজ। প্রথম পর্বে যে গানটা তিনি গেয়েছেন তাতে বোঝা যাচ্ছে সামনের পারফরমেন্সগুলো আমাদের জন্য কি অপেক্ষা করছে। অনেক চমক, সারপ্রাইজ রয়েছে। একটা ডায়লগের অনুরোধ রয়েছে,
আর ডেফিনেটলি যদি সময় থাকে, ওনার কোনো অসুবিধা না হয়, আমরা ডায়লগও শুনবো, গানও শুনবো, মিলিয়ে মিশিয়ে অনেকটা সময় ধরে ওনাকে মঞ্চে রাখার চেষ্টা করবো। চলুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে একদম। না, কোনো অসুবিধা নেই। আমি আজকে এত দূর থেকে এসেছি অবশ্যই গানও করার জন্য, ডায়লগও বলার জন্য, সব হবে। শুধু আমি যতক্ষণ আছি আমার দিদিদের বন্ধুদের একটু বসে থাকতে হবে। তো এখন বরঞ্চ আরেকটা গানে চলে যাব কি? আরেকটা জমজমাটি গান হয়ে যাক, আরেকটা নাচের গান। আচ্ছা, নাচের গান হবে, কিন্তু তোমরা যদি না নাচানাচি করো তাহলে কিন্তু আমি অন্য গানে চলে যেতে বলবো। নাচানাচি কি করবে তো নাকি? যদি নাচানাচি না করো তাহলে অন্য গান চলে যাবো, তোমাদের জন্য গাইবো লাজবতী নুপুরের রুই মিঝিমি ঝিমি। গাইবো কি? গাইবো না তো? তো নাচানাচির গান করবে, তো নাচতে হবে সবাই। একটা জোরে চিৎকার হোক সবাই মিলে একসঙ্গে। চলো, উই আর রেডি। চলো, আমি আমাদের নৃত্যশিল্পী যারা রয়েছে তোমাদেরকেও রিকোয়েস্ট করব মঞ্চে আসার জন্য। একটা অডিও ভিজুয়াল পারফরমেন্স হয়ে যাক। অনেকক্ষণ ধরে দিদি একটা গান একা গাইলেন, বাট এই গানটা আমাদের নৃত্যশিল্পীরা এবং দিদি একসঙ্গে মিলেমিশে আপনার সঙ্গে পারফর্ম করবে। চলুন। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চাঁদ 0% বেকারেছে বাটা। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চাঁদ 0% বেকারেছে বাটা। ছিল না ট্রেন চাকা থেকে ছুটপুট আরটা, তোমার ইমেজ লেগে আসবো এই হায় হায় না এবার মাহিলা দিবানা তোমার প্রেমে দিয়েছে যে জান। It's 100% love, 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 love. 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 দূরে ছিলাম আর লাইনে আবার তোমাকে পাওয়ার জন্য। তুমি আমার মনে নলি স্বপ্নে দেখার রাজকন্যা। দূরে ছিলাম আর লাইনে আবার তোমাকে পাওয়ার জন্য। তুমি আমার মনে নলি স্বপ্নে দেখার রাজকন্যা। মাইনা এবার মাইনা দিবানা তোমার প্রেমে দিয়েছে যে জান। It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love, love, কেউ জানে না আর প্রেমের জোরে কতটা হয়েছে পাগল। বলবো কি আর থার্মোমিটার মাপলে হবে গন্ডগোল। কেউ জানে না আর প্রেমের জোরে কতটা হয়েছে পাগল। বলবো কি আর থার্মোমিটার মাপলে হবে গন্ডগোল। মাইলা এবার মাইলা দিবানা তোমার প্রেমে দিয়েছে যে জান। It's 100% love, 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 love. 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 আচ্ছা, কমিটমেন্টটা কিন্তু পূর্ণ হলো না, কেউ কিন্তু নাচানাচি করলে না। এর পরের গানটা হবে তো নাকি? কি বলছো সবাই? না, তারপরেও এত বৃষ্টির মধ্যে মানে এরকম ওয়েদার, যখন তখন বৃষ্টি আসতে পারে, এরকম সময় ওনারা যে বসে আছেন তার জন্যই অনেক অনেক ধন্যবাদ। এটা একটা সেটাই ভালো হাততালি আমার কাছে। এটা একটা ভালো কথা বলে দেখো। মাঝে কিন্তু একটু এরকম আশঙ্কা হচ্ছিল, বা তখনও কিন্তু সাহস নিয়ে সবাই থেকে গেছেন না আমরা যাবই না, আজকে অনুষ্ঠানটা কমপ্লিট করবো, ইতুর সঙ্গে সময় কাটাবো। এবার কি হবে, তোমার জন্য ডায়লগ হতে পারে? ডায়লগ হবে? ডায়লগ হবে এখনই। তবে তার আগে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ক্লাবের প্রত্যেকটি
সদস্যকে, প্রত্যেকটি মেম্বারকে আমাকে আজকে এত সুন্দর একটা মঞ্চে নিয়ে আসার জন্য, এত সুন্দর অডিয়েন্সদের মাঝখানে, দর্শকদের মাঝখানে আমাকে নিয়ে আসার জন্য। এবং ধন্যবাদ জানাই অক্ষয় এন্টারটেনমেন্টের অক্ষয়দাকে। অক্ষয়দা আর কি আমাকে আজকে এখানে নিয়ে এসছেন, তো থ্যাঙ্কস টু এভরিওয়ান। এবং শ্রদ্ধাঞ্জলি পরিবারের দীপদাকেও অসংখ্য ধন্যবাদ। এনারা সবাই মিলেই আমাকে নিয়ে এসছেন অনেক আলোচনা করে, তো সবার কাছে কৃতজ্ঞতা জানাই। এবং ডায়লগটা একটু পরে বলি। আচ্ছা, হ্যাঁ, তার আগে আমার একটা প্রশ্ন ছিল যে আপনি এত ভালো অভিনয় করেন, কিন্তু আপনার পছন্দের অভিনেতা অভিনেত্রী কারা, যাদের দেখে আপনার অভিনয় খুব পছন্দ হয় বাংলা কিংবা হিন্দিতে? আমার পছন্দের অভিনেতা সবসময় একজন, মানে সেটা হলো শাহরুখ খান। এখনকার আমার কাউকেই সেরকম ভালো লাগে না, আমি খুব বড় শাহরুখ খানের ফ্যান। তো ছেলেদের মধ্যে তো মানে হিরো হিসেবে অবশ্যই শাহরুখ খান, আর হিরোইন হিসেবে আমার অনেককেই ভালো লাগে। ঐশ্বরিয়াকে ভালো লাগে, আলিয়া ভাটকে ভালো লাগে, অনেককেই ভালো লাগে। আপনি আপনি বেঙ্গলি ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করেন বাংলা বাংলাতে ইন্ডাস্ট্রিতে কোথা থেকে? বাংলা ইন্ডাস্ট্রিতে খুব একটা সিনেমা আমার সত্যি দেখা হয় না সেভাবে, কারণ এখন যেহেতু সিনেমার কালচারটাই চলে গেছে, একদম, সত্যি একদম। কথা বলতে সেটা খুবই খারাপ। আমি মানে এটা উচিত না করা, বাট এখন যেহেতু সিরিয়ালই বেশি চলে, তো আমার মনে হয় আমি যখন ইতু হিসেবে এসেছি, আমার বলা উচিত আমার প্রিয় নায়িকা আমার জবা মা। মানে এটা এটা শুনলেই সবাই খুব খুশি হবে। সবার নাম শুনলেই মুখে হাসি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রিয় নায়িকা আমার জবা মা, এটাই আনসার। শুটিং চলাকালীন কেমন সম্পর্ক ছিল? কোন শুটিং? বাবা ভীষণ ভালো, ভীষণ ভালো সম্পর্ক ছিল। মানে একদমই নিজের দিদি বোনের মতন। এবং ওনার নাম পল্লবী শর্মা। তো পল্লবী দি আমাদের জন্য রান্না বান্না করে আনতো, আমাদেরকে খাইয়ে দিত, প্রায় প্রত্যেক দিন লাঞ্চই পল্লবী দি আনতো। তো ভীষণই ভালো সম্পর্ক ছিল। কিন্তু একটা আইরানি আছে, সেটা হচ্ছে যে সার্থক, মানে যে আমার বর, আমার বরের নাম, তার থেকেও কিন্তু পল্লবীদি ছোট, কিন্তু সে সিরিয়ালে ঠাম্মা হয়ে গেছিল, কারণ আমারও একটা ছেলে দেখিয়ে দিয়েছিল সিরিয়ালে। তো তার খুব একটা বয়স না পল্লবীদির, এটাই হচ্ছে ব্যাপার। আর পরমের সঙ্গে কোনো সেদিন? খুবই ভালো, মানে আমাদের সবার সম্পর্ক খুবই ভালো ছিল। আর আমার মনে হয় সেটা একদমই টিভিতে বোঝা যেত, তাই ওনারা দেখতেন আর দেখতে ভালোবাসতেন আর কি। একদম একদম তাই। একদিকে এদিকে আমাদের ঋতু সার্থক, এদিকে জবা পরম, জুটি পুরো পুরো বাংলাকে মাতিয়ে রেখেছিল একবার। একটা জোরে তালি হবে আমাদের কে আপন কে পরে যারা ক্রিউ মেম্বার ছিল, যারা প্রডিউসার ছিল, অ্যাক্ট্রেস ছিল, সবার জন্য একটা থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ কি আমরা ওনাদের জন্য এত সুন্দর একটা ধারাবাহিক উপহার পেয়েছিলাম একটা সময়। আচ্ছা, এবার একটু গানের দিকে যাই। একদম হ্যাঁ, একদম একদম একদম। একটু হিন্দি গানের দিকে যাই, চলো। চলো, এই এনার্জিটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে, কারণ কি দিদি তো অলরেডি রয়েছে এখন আমাদের সঙ্গে। এরপরেও আমাদের মধ্যে আসবেন পিয়ালি ঘোষ দস্তিদার, মানে লাস্ট মিনিট পর্যন্ত আজকে কিন্তু আমাদের সুবর্ণ সঙ্গ আপনাদের এনজয়মেন্টের জন্য প্রচুর ব্যবস্থা রেখেছে। তাই কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন। दीवाना दीवाना
जो नाम पे मिटे जाए जान के बदले में जान लूं नजराना मेरा दिल प्यार का दीवाना 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 प्यार का परवाना पल पल एक हलचल दिल में कोई तूफान तो है वो मंजिल जिसका मुझे अरमान एक हलचल दिल में कोई तूफान वो मंजिल जिसका मुझे अरमान भूलेगा ना तुझे प्यार का दीवाना दीवाना प्यार का परवाना आता है मुझको प्यार में जल जाना मुश्किल है प्यार मेरा मुश्किल जाना चले मेरा दिल प्यार का दीवाना चले मेरा दिल प्यार का दीवाना শ্রদ্ধাঞ্জলি পরিবার, শ্রদ্ধাঞ্জলি পরিবার। ওয়াও, দেখি সামনে থেকে একটা জোরে হাতের তালি হোক সবাই মিলে। তোমরা বলো তো আমার শাশুড়ির নাম কি ছিল? এইমাত্র বললাম। আর বরের নাম কি বললাম? সার্থক। তো সার্থক আর ইতুর মাঝখানে একটা মেয়ে ছিল সিরিয়ালে, মানে যারা ওদের দুজনের একদম ঝগড়াঝাটি লাগিয়ে দেওয়ার চেষ্টা করতো। তো সেই মেয়েটা, তার নাম কি ছিল কারোর মনে আছে? রিঙ্কি। তো সেই রিঙ্কি আর ইতুর একটা সিনের ডায়লগ বলে শোনাই। হ্যাঁ রিঙ্কি দিদি, তুমি ঠিকই বলেছ, আমি হয়তো এ বাড়ির কাজের মেয়ে, কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি, তুমি ঠিক যেভাবে বললে সেভাবে নয়। আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে, ঠাম্মির কখন পায়ে ব্যথা করে, সার্থক দাদাকে কখন কফি দিতে হবে, কোয়েলিটি কখন স্কুল যাবে, আমার জবা মার কখন মন কেমন করে, আমি সব জানি। কারণ ইতু শুধু এই পরিবারে কাজই করে না, এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকে ইতু খুব ভালোবাসে। এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকে ইতুর খুব কাছের, ইতুর খুব নিজের। আর হ্যাঁ রিঙ্কি দিদি, আজ আমি পড়াশোনা জানি না বলে, আমি অনাথ বলে, আমার কোনো পরিবার পরিজন নেই বলে তুমি আমাকে এত অপমান করছো, এত ছোট করছো। কিন্তু জানো তো রিঙ্কি দিদি, আমার জবা মা বলে মানুষ চাইলে নাকি সব কিছু করতে পারে, শুধু দরকার হয় মনের জোরে। আর বিশেষ করে মেয়েরা চাইলে সব কিছু করতে পারে। দেখো না, আমার জবা মাও তো আমারই মতন এবারের কাজের মেয়ে ছিল। জবা মা যদি নিজের মনের জোরে পড়াশোনা শিখতে পারে, উকিল হতে পারে, এতগুলো গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, তাদের উপকারে আসতে পারে, তাহলে আমি কেন পারবো না বলো তো? আমিও তো আমার জবা মারই মেয়ে। নিজের মেয়ে না হলেও জবা মাকে সারাটা জীবন আমি আমার মায়ের মতন ভালোবেসে এসেছি, শ্রদ্ধা করে এসেছি। কারণ জবা মা না থাকলে ইতু হয়তো বেঁচেই থাকতো না। এই পরিবারের বিরুদ্ধে গিয়ে, এই সমাজের বিরুদ্ধে গিয়ে ইতুকে এই সেনগুপ্ত পরিবারের বউ বানিয়েছে জবা মা। সার্থক সেনগুপ্তর বউ বানিয়েছে, সম্মান দিয়েছে, একটা নতুন জীবন দিয়েছে। আর আজ তোমরা সবাই মিলে কিনা আমার জবা মাকে আমারই জন্য অপমান করছো, শুধুমাত্র আমাকে এ বাড়ির বউ করে তোলার জন্য অপমান করছো। ইতু কি করে সবটা মেনে নেয় বলো তো মুখ বুঝে? ইতু যে কিছুতেই ইতুর জবা মাকে সকলের সামনে ছোট হয়ে যেতে দিতে পারে না। ইতু যে কিছুতেই ইতুর জবা মার
অপমান মুখ বুঝে মেনে নিতে পারে না, তাই আজ ইতু সকলের সামনে দাঁড়িয়ে কথা দিল। ইতু পড়াশোনা শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠবে। সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু, যাতে কেউ কোনো দিন ইতুর জন্য ইতুর জবা মাকে ছোট না করতে পারে। কথা দিল ইতু, কথা দিল সবাইকে। Thank you. ওয়াও, একটা জোরে হাতের তালি হবে সকলে মিলে একসঙ্গে। কোথাও যেন এই ডায়লগটার মাঝে মহিলাদের একটা আত্মনির্ভরতার কথা, স্বাধীনতার কথা তুলে ধরা হয়েছে। ঠিক তাই তো, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো এদিকে আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে চলেছি আমাদের অনুষ্ঠানে। আমাদের প্রিয় অভিনেত্রী অনেকটা সময় জুড়ে রয়েছেন। আচ্ছা, এই ডায়লগগুলো কি বাড়ি থেকে মুখস্থ করে আসতে হয় নাকি সেটাই স্ক্রিপ্ট দেওয়া হয়, ওখান থেকে না করতে না, হয়? সেটে গিয়ে মুখস্থ করতে হয়। এত বড় একটা লম্বা ডায়লগ সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট মুখস্থ করে আবার টেকে দেওয়া? হ্যাঁ, মানে আমার জন্য একটু ইজি হয়, কারণ আমি ছোটবেলা থেকে লিটারেচার খুব ভালোবাসি। এখনো আমি লিটারেচারেরই স্টুডেন্ট। আমি ইংলিশ অনার্স নিয়ে 3rd ইয়ারে পড়ছি। তো কোন কলেজ, কোন কলেজ? আমাদের উত্তরপাড়া গার্লস কলেজে পড়ি আমি। Girls College-এ। তো আমার জন্য খুব ইজি হয়, কারণ যারা লিটারেচার নিয়ে পড়ে, সাহিত্য নিয়ে পড়ে, তারা জানে যে আমাদের পাতার পর পাতা এমনি মুখস্থ করতে হয়। থ্যাংক ইউ। আর আমরা মাথা কাছে তোতা পাখি মনেই রাখতে পারি না। আর এদিকে দেখুন, লাইট ক্যামেরা অ্যাকশনের মাঝে ইনস্ট্যান্ট এত বড় একটা ডায়লগ মুখস্থ করে ওয়ান থেকে শর্ট দেওয়া। একটা জোরে হাতের তালি হবে সকলে মিলে আমাদের প্রিয় অভিনেত্রীর জন্য। চলুন গান Thank শুনবো you. তো, গান শুনবো তো নাকি এখন? হ্যাঁ, একটা গান হোক, একটু নাচের গান। অবশ্যই। আচ্ছা, বৃষ্টিটাও আসছে। আচ্ছা, আমাদের দাবি ছিল আমাদের প্রিয় অভিনেত্রীকে তোমাদের একটু কাছাকাছি নিয়ে যাওয়ার। ওকে, আমি মেম্বারসদের একটু অনুরোধ করবো সামনে থাকার জন্য। কোথা থেকে ঢুকবে? আমি সজনী গো, সেই তো তোমার পেতে হাজির হলাম।
দেখো আমি কিন্তু আগেই বলেছিলাম কাউকে উঠতে না বলেছিলাম, কিন্তু দিদি কিন্তু অনেকটা সময় নিচে থাকতেন, বাট এমনই বিশৃঙ্খলা হলো যে অলরেডি স্টেজে চলে আসতে হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু জোরে তালি হবে আমাদের দিদির জন্য সকলে মিলে একসঙ্গে। চলো আমাদের নেক্সট পারফরমেন্সে আমরা ফিরে যাই। তো অনেকটা সময় এখানে কাটালাম, আস্তে আস্তে আমার অনুষ্ঠানের শেষের দিকে তো যেতেই হবে। তো একদম অত তো ভালো ভালো গান আমি আজকালকার জানি না, কারণ কি মানে জানি কানে শুনি, কিন্তু আমি তো প্রফেশনাল সিঙ্গার নই, তাই ওইসব গান তোলা হয় না। তো তোমরা আমি চলে যাওয়ার পর নেচে নিও, ওই এমনি চালিয়ে গানটা স্পিকারে নেচে নিও। তো আজকে যাই- রাত অলরেডি একবার হয়ে গেছে, তোমরা চাইলে আমাদের পিয়ালি আছে আবারও গাইবে, বা দিদির পছন্দের কাছে আর কি গান হতে পারে। হ্যাঁ মানে পছন্দের ব্যাপারটা না, একদম ব্যাপারটা তাই। হচ্ছে আমি যেহেতু সিঙ্গার নই, একদম, আমার ওই একদম। 4-5টা গানই জানা আছে, যেটা প্রত্যেকটা জায়গায় গিয়ে আমাকে গাইতে হয়। তো একদম শেষের দিকের প্রায় চলে এসেছি, তো চলো আমার শেষ গান। একদম, থ্যাংক ইউ ভেরি মাচ। এতটা কষ্ট করে আপনাদের এন্টারটেনমেন্ট করার জন্য আমাদের শিল্পীরা কিন্তু গানগুলোকে তোলে মঞ্চে। প্রথম থেকে এত সুন্দরভাবে পারফর্ম করেছে, আমার দেখা সত্যি অন্যতম একজন সেরা অভিনেত্রী, সেই সঙ্গে আমি গায়িকা তমকাও দিতে পারি। একটা জোরে তালি হবে আমাদের প্রিয় অভিনেত্রী ইতুর জন্য সকলে মিলে একসঙ্গে। এভরিওয়ান থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো পম, আমি ডান্সারদের বলবো চলে আসতে, এরপরে আমাদের কোনো ডান্স ব্রেক হবে না, সরাসরি আমরা পিয়ালিকে নিয়ে আসবো মঞ্চে। প্লিজ তোমরা চলে আসো একবারে। मुझे मना लेना और चले जाना, चले गया तुझको लड़की तू है करीब ओ ला ला ओ ला ला ओ ला ला ओ ला ला, तू है मेरी फैंटेसी, छूना ना छूना ना छूना ना छूना ना, अब मैं जवां हो गई। ओ ला ला ओ ला ला ओ ला ला ओ ला ला, तू है मेरी फैंटेसी, छूना ना छूना ना छूना ना छूना ना, अब मैं जवां हो गई।
সকলকে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা জোরে হাতের তালি হবে আমাদের প্রিয় অভিনেত্রী